হ্যালো বন্ধুরা, মুস্তফা একাডেমিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কয়েক সপ্তাহ আগে একটি ভিডিও দিয়েছিলাম এডিটেক পে বলে একটি কোম্পানি এইটিএস। এখন সেই ভিডিওটি আমি দেখছি আপনারা অনেকেই কিছু কমেন্ট করেছেন, অনেকের সমস্যা হয়েছে। তাই যতজন আইডি ব্যবহার করেছে প্রথম দিকে তো কাজ ভালোই হচ্ছিল, এখন বর্তমানে অনেক রকম সমস্যা হচ্ছে, রিচার্জ করতে পারছেন না। এইপিএস ক্যাশ উইথড্রলটা তো ঠিকঠাক হচ্ছে, কিন্তু আপনারা রিচার্জ, ডিএমটি বা পে আউট মানে অ্যাকাউন্ট বেস সেটেলমেন্ট সেটাও ঠিকঠাক হচ্ছে না। তো এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে একটা আলোচনা করতে চলে এসেছি। মানে অনেকেই অনেক রকম কমেন্ট করেছে যে আমার এই ব্যাংকের টাকা ফেঁসে আছে, বা এই ব্যাংকের ইকো ব্যাংক, এসবিআই, মানে বিভিন্ন ব্যাংকের নাম করে টাকা ফেঁসে আছে। অ্যাকচুয়ালি সমস্যাটা ব্যাংকের না, এই এডিটেক পে কোম্পানির কোনো একটা সমস্যা হবে। যদি আদতে সমস্যা হয় সেটা হয়তো কোনো সমস্যা, বা এমনও হতে পারে কোম্পানি কোনো ফ্রড কিছুর সঙ্গে জড়িত। তবে একটা কোনো যদি ট্রানজাকশন পেন্ডিং বা ফেলড হয়ে গিয়ে থাকে, সেই টাকা রিফান্ড পাওয়ার সময়সীমা মোটামুটি 5 থেকে 7 ওয়ার্কিং ডে পর্যন্ত সময় লাগতে পারে। এখনো পর্যন্ত কারোরই হয়তো সেই সময় পার হয়নি। তবে আমি একদম সঠিক আপনাদের বিশ্বাসযোগ্যতার সাথে বলতে পারছি না কোম্পানি কি করবে। তবে এই কোম্পানিটা সত্যি বলতে গেলে একটা সন্দেহজনক কোম্পানি। তো আপনারা যে অনেকেই কমেন্ট করছেন যে পে আউট হচ্ছে না, রিচার্জ হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। একজন বলেছে ইকো ব্যাংকের টাকা পেন্ডিং, অনেকের অনেক টাকা এখানে পেন্ডিং রয়েছে। তো আমি আপনাদের এই কমেন্টের জন্য ভিডিওটি বানিয়েছি। তো এর যে টাকা আটকে যাওয়ার যে সমাধান হিসাবে আমরা এখন সকলে একটা গ্রুপ বানাই, একত্রিত হই। সেই গ্রুপে কার কিরকম সমস্যা হয়েছে, কত টাকার ফ্রড হয়েছে, ঠিক আছে, আমরা একটা নির্দিষ্ট সময় যে 7 কার্য দিবস পর্যন্ত ওয়েট করি। ওরা অবশ্য বলেছে 2 থেকে 3, সে জায়গায় আমরা 7 কার্য দিবস পর্যন্ত অপেক্ষা করি। তারপরেও যদি না পাই, তো আমরা সেই বিষয়ে সবাই মিলে একত্রিত হয়ে কি করা যায় সেই বিষয়ে একটা ভাবনা চিন্তা করব সকলে। আপনারা, আমি একটা গ্রুপের লিংক আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন। কার কি সমস্যা আছে আমরা সকলে আলোচনা করব, কার কত টাকার কি সমস্যা হয়েছে, কত টাকা আটকে আছে। কারণ আমরা যে বিজনেসটা করছি এখানে টাকাটা রোটেটিং হয়, যেটাতে আমাদের আয় হয়। তো এই টাকা যদি আটকে যায় তো অনেকের ক্ষেত্রে অনেক সমস্যা হবে। কারোর দেখা গেল টোটাল যে পুঁজিটা যেটা রোটেট হয় সেটা পুরোটাই আটকে গেছে, তার ক্ষেত্রে তো অনেকই সমস্যা। আর সেটা যদি নাও হয়, যে পরিমাণ টাকায় যাক না কেন, আপনি যখন কোনো অপরাধ করেননি বা কিছুই করেননি, তাহলে আপনার সঙ্গে এটা ফ্রড হয়েছে, সেটা তো অবশ্যই দুঃখজনক। তো সেই বিষয়ে আমাদের একটা স্টেপ নিতে হবে। তো আপনারা অবশ্যই আমার এই গ্রুপে আপনারা অ্যাড হবেন, এবং আমরা সকলের যে সমস্ত সমস্যা, অবশ্যই এই সমস্যা নিয়ে আমরা একটা চর্চা করি, কার কত টাকা পেন্ডিং সেটা আমরা একটা হিসেব নিকেশ কষি, এবং প্রত্যেকেই আমাদের একটা আলোচনার মধ্যে আসতে হবে। কারণ কোম্পানি যদি কোনো ফ্রড করে থাকে আমাদের একটা স্টেপ নিতেই হবে, কারণ এতগুলো রিটেলারের টাকা এমনি এমনি আমরা ছেড়ে দেবো না। আমরা কোনো রকম একটা চেষ্টা তো চালাতেই পারি সকলে মিলে একটা পরামর্শ করে। তো আপনারা যদি এগিয়ে আসেন, সেটা বাস্তবে একটা সম্ভব হবে, সেটার বিরুদ্ধে স্টেপ নেওয়া, যদি কিছু করা যায়। এখানে অনেকেই আছে, আহ, অনেক রকম বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে তাদের সঙ্গে, যে সেরকম একটা কাজ করে সাইবার ক্রাইমে ব্রাঞ্চে বা কারোর যোগাযোগে, এরকম অনেকজনই থাকে হায়ার ডিপার্টমেন্টে কাজ করে। তো তাদের সঙ্গে পরামর্শ করে আমরা সকলে মিলে একটা এটার একটা সমাধান খুঁজতে পারি। যদি আদতে আমাদের সঙ্গে কোনো ফ্রড করেই থাকে এই কোম্পানি, আমরা জানি না সঠিকভাবে যে আমরা এটা সেই টাকা ফিরিয়ে আনতে পারবো কিনা, তবে তার চেষ্টাটা আমরা করতে পারি। আপনাদের সকলের যদি সহযোগিতা পাওয়া যায়, সকলে যদি এক জায়গায় একত্রিত হন, আমরা একটা সর্বোচ্চ চেষ্টা করতেই পারি। আপনারা আমার এই ভিডিওতে প্রায় 20 থেকে 25 জনই কমেন্ট করেছেন, যেগুলো টোটালি নেগেটিভ কমেন্ট। কারণ নেগেটিভ মানে এরকম না, আমি বলতে চাইছি কারণ প্রত্যেকেরই কোনো না কোনো লস হয়েছে বা ফান্ড ফেঁসে গেছে, এই ধরনের একটা কমেন্ট দুঃখজনক। শুধু আপনারাই না, আমার ক্ষেত্রে কিছু একটা সমস্যা তো আপনাদের মতনই হয়েছে, এবং আমার একজন বন্ধু, আমার পরিচিত যারাই আছে প্রত্যেকের সঙ্গে এই ঘটনা আমার একদম যেটা কথা হচ্ছে পরিষ্কার,
এই যে এডিটেক পে কোম্পানি, এই কোম্পানির মোটামুটি যারা কাজ করছে এই লাস্ট 7 থেকে 8 তারিখ হবে, এই দিন থেকে মোটামুটি সবার টাকা এরকম পেন্ডিং বা কারো ফেল্ড হচ্ছে, রিচার্জ হচ্ছে না, ডিএমটি হচ্ছে না, এরকম একটা সমস্যা আসছে। আর আপনারা আর একটা কাজ করবেন, যারা আপনাদের আইডি দিয়েছিল বা আপনারা যার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছেন তার যদি নামটা পুরোপুরি জানতে পারেন, মোবাইল নাম্বারটা অবশ্যই রাখবেন। তো সেইগুলো নিয়ে যদি কিছু এগোনো যায় তাহলে আমরা সেই বিষয়ে এগোনোর একটা চেষ্টা করব, কারণ তাদের ধরেই পরবর্তীতে কোনো স্টেপ নেওয়া যেতে পারে। জানি না এতে আমরা কতটুকু সফল হব, তবে আমরা একটা শেষ চেষ্টা করি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।